হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে রান্না করছি বাঁধাকপির ঘন্ট বেগুন আর আলু দিয়ে। সকালবেলা ভাতটা হয়ে গেছে। শাশুড়ি মা ভেবেছে যে ওদের স্কুল আছে আজকে, কিন্তু আজকে স্কুল ছুটি আছে, যার জন্য ভাতটা হয়ে গেছে। আমি শুধু বাঁধাকপির ঘন্টটা করছি। আর আরেকদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব, বাটা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। একদিকে দুপুরে রান্নাটা করছি, আর আরেকদিকে বাসন মেজে এই যে গামলার মধ্যে রেখে দিয়েছি। আর আরেকদিকে এই লঙ্কাগুলো রেডি করে নিয়েছি মশলা বাটবো বলে। এই ছোট ছোট গোল গোল লঙ্কাগুলো নাকি খুব ঝাল। আমাকে কিছু করতে পারছে না, কারণ আমি একটু ঝাল খাই। আমি সবই কিছুই খাই, ঝাল টক মিষ্টি কোনো কিছুই আমাকে জব্দ করতে পারে না। আর এখানে 1:45 মতো বেজে গেছে। জানি না রান্নাটা কখন হবে, চেষ্টা করছি। জয় মা তারা বলে রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, বাচ্চাগুলোর মুখে যেন তাড়াতাড়ি খাবার আমি দিতে পারি মা গো। রান্না করতে করতে একটু বাইরে এলাম আপনাদের আজকে বাইরের পরিবেশটা দেখাতে। আজকে বেশ ঠান্ডা পড়েছে, রৌদ্র সামান্য পরিমাণে উঠেছে, আর কি হাওয়া, ঠান্ডা পরিবেশ। আর এর মধ্যেই আপনাদের একটা জিনিস দেখাচ্ছে, এই যে সাপের খোলস। দেখুন তো ঘরের আশেপাশে কি ঘোরে। এইসব সাপের খোলস যদি দেখা যায় কি ভয়, আমার তো এগুলো খুবই ভয় লাগে। এই যে মাছগুলো বরফ ছোটানোর জন্য জল দিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে। বাটা মাছ আছে, বাটা মাছ সর্ষে বাটা দিয়ে খাবে, মেয়েরা আগেই বলে রেখেছে, তাই জন্য বাটা মাছ নিয়ে এসছে ওর বাবা। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছাড়তেও হবে, বরফ প্রায় ছুটে গেছে। এদিকে আমি মশলাগুলো রেডি করে নিই। এই যে হলুদ আর কালো সর্ষেগুলো এক জায়গায় মিক্স করে রেখেছি, কারণ কালো সর্ষেতে ঝাঁসটা একটা ব্যাপার থাকে, ওটা বেশি হয়। আর হলুদে হচ্ছে কালারটা ঠিক থাকে, যার জন্যই কালো আর হলুদ একসাথে মিক্স করে রেখেছি। আর বাঁধাকপিতে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আজকের মতো কাজ সারবো। গুঁড়ো মশলাগুলো থাকলে শীতের সময় বেশ ভালোই লাগে। তরকারিতে মশলা না দিলেও, মানে বাটা মশলা না দিলেই গুঁড়ো মশলা দিয়েই কোনো রকম কাজ চালিয়ে নিই। আর মশলাগুলো বেটে আমি এবার রেডি করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন। টাটা, বাই সবাই।